নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক। দেখুন, বৃশ্চিক রাশি বেসিক্যালি মঙ্গলের রাশি, মানে মঙ্গল প্রভাবিত রাশি। তবে সব সময় মনে রাখবেন, একটা রাশির লর্ড থাকে, রাশির অধিপতি থাকে। যেমন বৃশ্চিকের অধিপতিকে মঙ্গল গ্রহ, তেমনি প্রত্যেক রাশির অধিপতি গ্রহ আছে। কিন্তু সেই রাশিটি, প্রত্যেক রাশির মধ্যে 3 ধরনের নক্ষত্রের জাতক জাতিকারা থাকবেই, এন্ড ইটস ভেরি কনফার্ম। সেভাবেই তৈরি হয়েছে রাশি চক্র। এখন কথা হলো, বাকি নক্ষত্রের অধিপতির প্রভাবও রাশির মধ্যে আসে, স্বাভাবিক সেটা। তাহলে যার অনুরাধা নক্ষত্র, তার শনির প্রভাবও আছে, মঙ্গলের প্রভাবও বেশি। যার নক্ষত্র বিশাখা, তার মধ্যে মঙ্গলের প্রভাবও আছে, বৃহস্পতির প্রভাবও আছে। আবার তুলা রাশির বিশাখা হলে শুক্রের প্রভাবও আছে, বৃহস্পতির প্রভাবও আছে। তো প্রভাবটা এভাবেই ডিটারমাইন্ড হয়। জল রাশি, জল তত্ত্বের প্রভাব থাকবে, স্থির তত্ত্বের প্রভাব থাকবে। এবং খুব সুন্দর এখানে একটা কোলাবোরেশন আপনি দেখবেন, 3টে জল রাশি, একটা চর কর্কট, একটা স্থির বৃশ্চিক, আর একটা ডোয়া। কোনটা হলো সেটা? মীন রাশি। সিগনিফিকেন্ট ব্যাখ্যা আছে। মূল কথায় আসি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী সময়, বৃশ্চিক কেমন থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানাবিধ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। আমি যদি হেলথ থেকে শুরু করি, তাহলে আমি মনে করি বৃশ্চিকের হেলথের ইমপ্রুভমেন্টটা প্রচুর পরিমাণে থাকবে এ মাসে। কারণ রাশির অধিপতি অ্যাটলিস্ট স্টেবল। তো রাশির অধিপতি যদি স্টেবল হয়, হেলথের ইমপ্রুভমেন্ট থাকবে, এটা তো স্বাভাবিক। রাশির অধিপতি যদি স্টেবল না হতো, তাহলে গিয়ে হেলথের ইমপ্রুভমেন্ট থাকতো না। কিন্তু এখানে তো রাশির অধিপতি স্টেবল, যে কারণে আমরা কিন্তু হেলথের ইমপ্রুভমেন্ট পাবো। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানাবিধ পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আমি মনে করি আপনাদের স্বাস্থ্য উন্নতি আছে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পারছি। শারীরিক স্বাস্থ্যটা যেমন পজিটিভ, মেন্টাল হেলথ অনেকটা ডেভেলপড হয়ে যাবে। কারণ এতদিন একটা চাপের মধ্যে ছিলেন, এবং ঈশ্বরের অসীম কৃপাতে হঠাৎ করে দেখবেন সেই চাপটা আপনার আস্তে 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 ক্রমশ মিটে যাচ্ছে। আমি মনে করি চাপ মুক্তির একটা বড় সম্ভাবনা আপনারা রাশিচক্র পট অনুসারে পেতে চলেছেন। যাদের চাপ আছে, থাকতেই পারে একটা প্রেশার। যাদের যন্ত্রণা আছে, একটা প্রেশারের মধ্যে আছেন, থাকতেই পারে একটা প্রেশার। তাহলে চাপ মুক্তির মতো যে সম্ভাবনাটা, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব, এবং এটি 100% নিশ্চিত দিলাম। আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কনফিউজড, তারা চিন্তার মধ্যে আছেন, প্রগতিটা সঠিকভাবে পাচ্ছেন না, তাদের প্রগতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ডেভেলপমেন্ট হবে, অগ্রগতির জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবো। এমনিতে জীবন চক্র যে খুব নেগেটিভ, সেটা আমি মনে করি না আপনাদের। তবে সিচুয়েশন ইমপ্রুভ করার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্ন কিন্তু এই সময় আসতে পারে, এবং বাধা বিঘ্ন আসার কিন্তু সঙ্গত কারণ আছে। আপনি যদি বলেন কেমন ধরনের বাধা বিঘ্ন আসতে পারে, আমি আপনাকে বলি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের সন্তান নিয়ে অনেকে বাধা পাচ্ছেন, এবং এটা কষ্টের। তবে এই বাধা বিঘ্নটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে, মেডিকেল সায়েন্সের সহযোগিতা নিয়ে আপনি অনেকটাই ম্যানেজ করে নিতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি, বা আমি অন্ততপক্ষে মনে করছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়ার মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার অগ্রগতি হবে। আপনার দেখুন, প্রত্যেকটা সময় একরকম চলে না, প্রত্যেকের জীবনটা বেশ পরিবর্তনশীল। আজকে আমরা যেভাবে চলি, কালকে ঠিক একই রকম ভাবে চলার কম্বিনেশন কিন্তু নেই। সো আমি মনে করি আপনাদের জীবনচক্রে পরিস্থিতি এবং পরিবেশ উভয়ই কিন্তু ডেভেলপড করবে। বহু ক্ষেত্রে একটা জিনিস আমি বারবার 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 দেখেছি, জীবনচক্রে সমস্যা আসে, সমাধানও আসে।
কিন্তু সমাধান হয়তো দেরি করে আসে। আজকে বৃশ্চিকের এই সন্তান রিলেটেড সমস্যাটা সমাধান হবেই। অর্থনৈতিক সেটেলমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট জুন মাসের 2 তারিখ থেকে পাবেন। আর্থিক ভাগ্যে চরম উন্নতির সম্ভাবনা আমরা মনে করি আপনার জীবনচক্রে আছে। আর্থিক ভাগ্যে চরম ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং নিঃসন্দেহে এটা আপনাকে বলতে পারি আর্থিক অগ্রগতির জায়গাটা আছে। যারা আর্থিক ভাগ্যে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আর্থিক সমস্যার মধ্যে পড়ে আছেন, এটি চরমভাবে ডেভেলপ করবে। যাদের আর্থিক সমস্যা আছে, যারা নেগেটিভ আর্থিক বাতাবরণে আছেন, তাদের আর্থিক ভাগ্যে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে থাকবে। সো অর্থনীতি থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। সো আর্থিক ক্ষেত্রে যাদের বাধা আছে, আর্থিক ক্ষেত্রে যাদের দ্বিধা আছে, আর্থিক ক্ষেত্র নিয়ে যারা চরমভাবে ভোগান্তির মধ্যে আছেন, তাদের আর্থিক বেনিফিটের জায়গাটা আমরা কিন্তু দেখতে পারবো, এটা 100% নিশ্চিত। সো খুব বেশি চিন্তা করা, দুর্ভাবনা করা, দুশ্চিন্তা করা এগুলো করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। বিশ্বাস রাখুন বুকের ভিতর, বিশ্বাস রাখুন বুকের ভিতর, প্রত্যয় অনুভবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হও। সো আমি বলে দিই, ডেভেলপমেন্ট আছে, প্রচন্ড অগ্রগতির ধারাবাহিকতা আমরা এক্সপেক্ট করতে পারি, প্রচন্ড অগ্রগতির সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি। ধীরে 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 আপনার যে সিচুয়েশনটা পরিবর্তিত হবে, এটা আমি খুব দায়িত্ব সহকারে বলছি। এবার দেখুন, প্রবলেম তো থাকবেই, থাকবে না? প্রবলেম ছাড়া জীবন চলে রে বাবা? প্রবলেম থাকবে। 2026-এর 15ই মে থেকে 15ই জুন একটা এক্সট্রাঅর্ডিনারি সময়, আমি বারবারই বলেছি। এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে বৃশ্চিকের। বৃশ্চিকের কিছু সেটেলমেন্ট হতে পারে, কিছু স্বপ্ন পূরণ হতে পারে। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা রিসার্চ করতে চাইছেন, রিসার্চ রিলেটেড ম্যাটার নিয়ে যারা ভাবছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, রিসার্চের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবেই। ইভেন অনেকে সিনিয়রের প্রবলেম, রিসার্চ করতে গিয়ে সিনিয়র রিলেটেড ইস্যুস, রিসার্চ করতে গিয়ে বারবার সিনিয়র রিলেটেড ডিস্টারবেন্স। তো যাদের এই রিসার্চ করতে গিয়ে এত ডিস্টারবেন্স, এত নেগেটিভিটি, এত নেগেটিভ অরা চলে আসছে, আমি মনে প্রচুর অগ্রগতি আমরা পাবো কোথায় আমি বলে দিই। যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে কনফিউজড। কিসের কনফিউশন আপনারা? কারণ আপনি প্ল্যানিংটা সঠিক করতে পারছেন না, আপনি রিসার্চ করতে গিয়ে ভুগছেন, আপনি অন্য একটা বিষয়ে যেতে গিয়ে ভুগছেন, বারবার কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। ভালো হবে প্ল্যানিং ঠিক করুন যে আপনি এডুকেশনে যাবেন না রিসার্চে যাবেন। 3টে নক্ষত্র সেম ফল পাবেন না, তবুও বলে রাখি, প্রথম যে নক্ষত্রটি এই রাশির মধ্য থেকে বিলং করেন, সেই নক্ষত্রটি হচ্ছে বিশাখা। বিশাখার জ্যৈষ্ঠ মাস বা মে মাসের 15 থেকে জুনের 15 একটা এক্সট্রা অর্ডিনারি সময়। কারণ এই সময়ে আপনাদের ডেভেলপমেন্টটা বাড়তে চলেছে, এই সময়ে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে, এই সময়ে অগ্রগতির মাত্রাটা বাড়তে চলেছে। এই সময়ে সার্ভিস লাইফে বেটারমেন্ট পাবেন, চাকরি পরিবর্তনের সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যারা কর্ম পরিবর্তন এখনো করে উঠতে পারেননি, যারা এখনো চাকরি পরিবর্তন করে উঠতে পারেননি, তাদের কর্ম পরিবর্তন হবে, চাকরি পরিবর্তন হবে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সাংসারিক উন্নতি দেখতে পাচ্ছি। যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, কোনো না কোনো সমস্যা ম্যারেজ লাইফে যারা ভোগ করেন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি তারা অনেকটা সাকসেস বা ডেভেলপমেন্ট বা অগ্রগতি পাবে। ম্যারেজ লাইফ নিয়ে স্বস্তির সম্ভাবনা আছে বিশাখার এই জায়গাটা ভালো। বিশাখার যারা ইভেন এডুকেশন নিয়ে একটু দূরে যেতে চান, বিদেশে যেতে চান, তাদের জন্য সময়টা ভালো। এডুকেশন অ্যান্ড রিসার্চের জন্য বিশাখার সময়টা ভালো। যে কোনো এডুকেশন অ্যান্ড রিসার্চের জন্য বিশাখা অনেকটা এগিয়ে যেতে পারবে। বিশাখার আরেকটা জায়গা খুব পজিটিভ আমার মনে হলো কার্যত, সেটা হলো বিশাখার প্রেম জীবন, লাভ লাইফ বা রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হয়ে যায়। বিশাখা নক্ষত্রের লাভ লাইফ
বা রিলেশনশিপ। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের সময়টা কিন্তু খারাপ নয়, নানাভাবে অগ্রগতি হবে, নানাভাবে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবো। অনুরাধার যে ইফেক্ট সেটা আপনার জন্য শুভ। অনুরাধার যে মাসে ইফেক্ট গ্রহগত দিক থেকে সেটি শুভ। অনুরাধা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা সাউন্ড হতে পারবে, পারিবারিক দিক থেকে অনেকটা সাউন্ড হতে পারবে, এবং একটা পর্যায়ক্রমিক উন্নতি আমরা কিন্তু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই। অনুরাধার সেটেলমেন্টের সম্ভাবনাটা প্রবল বেশি। অনুরাধা এ মাসে বিদেশ যাওয়ার দিক থেকে প্রচুর লাভবান হবেন। বিদেশ কেন্দ্রিক বিষয়ে অনুরাধার টাইমিংটা বেশি ভালো বলে আমার অন্তত পক্ষে মনে হলো। তো যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ নিয়ে ভাবছেন, তাদের সময়কালটা ভালো। অনুরাধার ফাইন্যান্সিয়াল যে নেগেটিভিটি আছে, যন্ত্রণা আছে, জ্বালা আছে, সেটা অনেকটা কমবে। অনুরাধা নিজেদের কিছুটা সেটেল করতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের কাজে উন্নতি, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে জ্যেষ্ঠা ভালো প্রভাব পেতে চলেছেন। টেকনিক্যাল লাইনে যারা আছেন তারা পজিটিভ এক্সপেকটেশন করতে পারেন। টেকনিক্যাল লাইনে যারা আছেন তারা ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা বিয়ের ক্ষেত্রে আমি একটু সাবধানে চলাফেরা করতে বলবো। জ্যেষ্ঠাকে বিয়ের ক্ষেত্রে এতটা তাড়াহুড়ো করতে বারণই করব। অনেক জ্যেষ্ঠা আছেন বিয়ের ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে ফেলছেন, প্লিজ সেটা করবেন না, সেটা করা ঠিক হবে না। জ্যেষ্ঠা নক্ষত্র যদি ম্যারেজের ক্ষেত্রে তাড়াহুড়ো করেন, মে ফেস সাম প্রবলেম, কিছু সমস্যা আসতে পারে। সো ম্যারেজের ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা বোধহয় খুব একটা ভালো লক্ষণ নয় আপনাদের। বাকি যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন, বাকি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি পথ চলতে পারেন। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা অনেকেই আছেন বিদেশে, অনেকেই আছেন ফরেন ল্যান্ডে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের উত্তরাধিকার সূত্রের কোনো সম্পত্তি আটকে আছে, তারা সেটা পেতে পারেন। উত্তরাধিকার সূত্রের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যাবে আপনার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দরভাবে চলার চেষ্টা করুন। জয় শ্রী গণেশ।